তখন বললো কে? বলে আমি তো এই মৃত্যু লোকের মরলোকের আমি তো মালিক, আমি হচ্ছে মৃত্যু দেবী। আমার সঙ্গে ভেট না করে এই জগতে যারা আসবে, এই জন্য আদিবাস শতবর্ষ অবশ্য মরণ, অবশ্য মৃত্যু হবে, মানে যেই জগতে এসেছে তার ওই মৃত্যু দেবীর সঙ্গে দেখা করেই যেতে হবে। কিন্তু যখন এই ধ্রুব বললো তাকে, আমার মৃত্যু দেবী বলছে তুমি আমার সঙ্গে দেখা, আমাকে ভেট না দিয়ে কি করে যাবে? তখন ধ্রুব বিষ্ণুদূতের কাছে বলল, দেখুন এই মাতাজি কি বলছে, এর কথা আমি কি করি? তখন বিষ্ণুদূতটা বলে দিল যে তোমার মস্তকটা তুমি মাতাজিকে বলো যে হ্যাঁ আমি তোমাকে ভেট দেব, তোমার মস্তকটা একটু নত করো। তখন যখন এই মৃত্যু দেবী মস্তক নত করলো, সঙ্গে সঙ্গে ধ্রুব সেই মৃত্যু দেবীর মাথায় পা দিয়ে পুষ্প বিমানে উঠে চলে গেল। সেখানে ভাগবতে লেখা আছে মৃত্যুর মূর্ধনি পদম দত্তা, মৃত্যুর মূর্ধনি পদম দত্তা, মানে মৃত্যু দেবীর মাথায় পা দিয়ে ধ্রুব পুষ্প বিমানে বিষ্ণু লোকে চলে গেল। তার জন্য একটা ধ্রুবলোক এখানে তৈরি হয়েছে না, যখন দেখা যাচ্ছে পূর্ব দিকে সকালবেলা দেখা যাচ্ছে তারা জল জল করে, ওটাকে ধ্রুবলোক বলে, ওখানে গিয়ে ধ্রুবলোক ওখানে বাস করছে। তো এইভাবে মানে সাধুদের বৈষ্ণবদের দেহ রাখা সাধারণ লোকের দেহ রাখা এক নয়। সাধারণ লোকদের যমদূত তাদের শাস্তি দিতে দিতে নিয়ে যাবে, আর বিষ্ণু ভক্তদের জন্য স্বয়ং বিষ্ণু তাদের পুষ্প বিমান বিষ্ণুদূতের দ্বারা পাঠিয়ে দেবে এবং তারা সরাসরি ভগবানের নিত্যভাবে চলে যাবে। অতএব আমিও মনে করি শঙ্কর্ষণ প্রভুর মা ওইভাবে তিনি সে বিষ্ণু লোকে চলে গেছে অলরেডি। আর প্রার্থনা করি শঙ্কর্ষণ প্রভুর মতো এরকম বৈষ্ণব সন্তান যদি উনি জন্মে জন্মে আমাদেরকে দেন, এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। বাঞ্ছা করব। আমাদের সতীর্থ মহারাজজি সুন্দর বললেন যে আমরাই মরুকে এসছি, যখন এসছি যেতে হলে মৃত্যুকে স্পর্শ করে যেতে হবে। অর্থাৎ এখানে যখন রথে আরোহণ করতে যাচ্ছেন তখন মৃত্যু তিনার পাদপীঠের অবস্থান করলেন, তার মস্তকে পদার্পণ করে রথে আরোহণ করলেন। কিন্তু আরোহণের আগেই বললেন যে আমার মাতা কোথায়, মাকে ছেড়ে দেবে, আমি যাব না। তখন বলেছিলেন বিষ্ণু ভগবান তোমার মা আগে আগে চলছে, কারণ যার পুত্র ভক্ত হয় তার মাতা অবশ্যই আগেই বৈকুণ্ঠে গমন করছে, তাই সেইটাই দেখিয়েছিলেন সে ধ্রুবের ক্ষেত্রে। তার সেই কথা সুন্দর বললেন। এখন আমাদের কৃপা করে আমাদের নিত্যলীলা ভ্রষ্টানুষ্মাত ভক্তি সন্তোষ মহারাজের কৃপাপাত্র আমাদের অতি প্রিয় আমাদের ভারতী মহারাজ এসছে আমাদের কৃপা করার জন্য। তিনি অন্য কাজে ব্যস্ত আছেন, আর উনি কিছু বলে উনি চলে যাবেন। गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलियुग पवन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगतगुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जনের अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्य
ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুরি চরণে সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জানিয়ে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর সপার্ষদ পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার শ্রীচরণ কমলে সংখ্যাতীত দণ্ডবাদ প্রণতি জানিয়ে অধ্যকার সভার এই সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় অপ্রাকৃত ব্রজবাসী ভজনানন্দী মহাত্মা শ্রদ্ধেয় শ্রী বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্ম বন্দনা করি। মঞ্চে আসীন ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের চরণে আমি আমার সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি নিবেদন করে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করি। আজকে আমরা এই শুনলাম যে আমাদের বিশেষ বৈষ্ণব শ্রীপাদ শঙ্কর্ষণ প্রভুর মাতৃবিয়োগজনিত যে অনুষ্ঠান, সেই বৈষ্ণব সেবার অনুষ্ঠানের তিনি আয়োজন করেছেন। আমাকে 2-3 বার খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের নবদ্বীপ পরিক্রমা, তারপরেও 2 জায়গায় অনুষ্ঠান শেষ করে মনে করলাম যে তাহলে একটু অন্তত স্থান একটু স্পর্শ করে আসে। কেন না, শঙ্কর্ষণ প্রভুর মতো বৈষ্ণব সন্তান যিনি জন্মদান করতে পারেন, তার শুধু মঙ্গল হয় না, কুলাং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরাশ্চ বসতিশ্চ ধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতরৌ পিতরেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। এমন পুত্র তিনি জন্মদান করেছেন যে তিনি এমন কোন মঠ নাই যে তিনি কোন মঠে সেবা করেননি। কম বেশি সব মঠেই তিনি ভগবানের সেবা করেছেন। তার উপার্জিত অর্থ দিয়ে, অতএব আর নিজে ভজন করছেন, আর তার মা বাবা দুজনেই বৈষ্ণব ছিলেন। অতএব এমন যে বৈষ্ণব সন্তানকে যিনি ভূমিতে দান করেছেন, সে কুল পবিত্র হয়ে গেছে। আর জননী কৃতার্থা, মায়ের গর্ভধারণ করাও সার্থক হয়েছে। আর বসুন্ধরা দেবী অর্থাৎ এই ধরণী দেবী পরমানন্দে 2 বাহু তুলে নৃত্য করতে থাকেন হরিনাম করতে করতে। কেন না, আমার পক্ষে একটি বিষ্ণু ভক্ত সন্তান ভূমিষ্ঠ হলো। আর যদি পূর্বপুরুষগণ কর্মফলেতে স্বর্গেও থাকেন, তারা আবার আনন্দে 2 বাহু তুলে নৃত্য করতে করতে বলেন যে আমাদের বংশে যখন একটি বৈষ্ণব সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমরাও স্বর্গলোকের পুণ্যের বন্ধন ছিন্ন করে নিশ্চয়ই একদিন গৌর গোবিন্দের পার্বত্য গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবো। আর যে কুলে বৈষ্ণব নামধেয়, এইরকম বৈষ্ণব সন্তান যিনি জন্মদান করেছেন, অতএব তার সেই মহান পুত্র বৈষ্ণব তিনি তার সাধাম যাত্রার, তার মাতৃদেবী সাধাম যাত্রার স্মৃতিচারণ তিথিকে উপলক্ষ করে এই নবদ্বীপ পরিক্রমার পবিত্র লগ্নে এই যে এত সব মহাত্মাগণ এসেছেন, যার দর্শনে পবিত্র হয়, গঙ্গার পরশে পবিত্র হয়, কিন্তু এইসব মহাভাগবতগণের দর্শনে মানুষ পবিত্র হয়ে যায়। তো যে উৎসব করতে চলেছেন, উৎসব শব্দের অর্থ করেছেন, উৎসবের অর্থ ঈশ্বর, সব শব্দের অর্থ প্রাকট্য। যে অনুষ্ঠানে যে ঈশ্বরকে প্রকট করতে পারেন, সেইটাই যথার্থ উৎসব। সুতরাং আজ শুধু ঈশ্বরকে প্রকট করা নয়, ঈশ্বরের মহান মহান আচার্য ভক্তগণকে
মহামহোৎসব। সুতরাং এই মহোৎসবের পরিণাম মাতৃদেবী যে সুবর্ণ বিমানে আরোহণ করে গোলক বৃন্দাবন যাত্রা করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এই যে বৈষ্ণবগণ সকালে এসেছেন সেই অনুষ্ঠানের সার্থকতা সম্পাদিত হয়েছে, এই বিষয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নয়। অতএব তার এই যে বৈষ্ণব সেবা, আর মহাপ্রভু তো নিজেই বলেছেন 64 প্রকার ভক্তি অঙ্গ থেকে সংক্ষেপ করে নিয়েছেন। তাকে আবার ভাগবতের নবদা ভক্তি অঙ্গে গাজন করেছিলেন, নবদা ভক্তি থেকে পঞ্চাঙ্গেতে এসেছেন সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তারপরে আবার তৃতীয় অঙ্গের কথা এসেছেন, তার মধ্যে আবার এক অঙ্গের কথা এসেছেন। এক অঙ্গের কথা কি? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নাম সংকীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজিত হয়ে চলেছে। আর মহাপ্রভু হয়তো চিন্তা করে দেখলেন যে কলির মানুষের তো পরমায়ু কম, কতদিন নাম করবে না, কত যুগ ধরে নাম করতে হবে। তখন মহাপ্রভু আরো সংক্ষিপ্ত ব্যবস্থা দিলেন। প্রভু কহে বৈষ্ণব সেবা কর, নাম সংকীর্তন দুই কর, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। অতএব এই যে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, এই বৈষ্ণব সেবার দ্বারা কি হবে না, শীঘ্র তিনি গোবিন্দের চরণ তো পৌঁছে গেছেন, আরো দ্রুত গতিতে তার যান সেখানে যাত্রা করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এইরকম একজন সুপুত্র, যেমন প্রহ্লাদকে যখন নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করার পরে বললেন বরং বৎস বরং গ্রহী, তুমি বর প্রার্থনা করো। তখন বললেন এই অসুরটা আপনার আমি নাম করছিলাম বলে কত নাম নির্যাতন করেছে, আপনার নামে কত কিছু বলেছে, এই অসুরটাকে একটু মুক্ত করে দেন। তখন বলছেন বলো কি, তোমার মতো কুলপাবন পুত্র যে বংশে জন্মগ্রহণ করেছে, এ শুধু একা নয়, ত্রিসপ্তমী পিতা পুত, 3 সপ্ত পুরুষ, তোমার পিতৃকুল, মাতৃকুল আর তোমার শ্বশুরকুল, এই করে 3 সাথে 21 কুল অলরেডি আমি উদ্ধার করে গোবিন্দের পাহাড় পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুতরাং তুমি কি এর উদ্ধারের কথা বলবে? অতএব বৈষ্ণব সন্তান যেমন যস্যাস্তি বৈষ্ণব পুত্রাণি চ বিধীয়তে, ব্যাসদেব একটু গালাগালি দিয়েছেন। যিনি যদি সন্তান জন্মদান করবার অধিকার থাকে তাহলে বৈষ্ণব সন্তান জন্মদান করুন প্রহ্লাদের মতো, তাহলে তিনি পুত্রের মাতা। আর অবৈষ্ণব শতপুত্রা জননী সুকরি সমান। অবৈষ্ণব যদি শতপুত্র জন্মদান করেন, সে মাতাকে সুকরির সঙ্গে তুলনা দিয়েছেন। অতএব আজকের এই যে অনুষ্ঠানে আমাদের শঙ্করসন প্রভুমাতা বৈষ্ণব পুত্র জন্মদান যে করেছেন মাতৃদেবী, তার সদাঙ্গতা কি না, সদাঙ্গতা শ্রবণা দেবী, তিনি যে তার কুলকে পবিত্র করে 3 সপ্ত পুরুষকে উদ্ধার করবার মতো বৈষ্ণব পুত্রকে জন্মদান করেছেন, তার শ্রীচরণে আমার সংখ্যাত দণ্ডবত প্রণাম জানিয়ে উপস্থিত বৈষ্ণববৃন্দের সকলের চরণধুলি প্রার্থনা করে প্রণতি নিবেদন পূর্বক ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে যথাযোগ্য অভিবাদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে উপসংহার করলাম। জয় সদাঙ্গতা শ্রী শ্রীমতী শ্রবণা দেবী, যমুনা দেবী, শ্রবণা দেবী। জয় সদাঙ্গতা শ্রবণা দেবী কি, জয় সদাঙ্গতা শ্রবণা দেবী কি, জয় সদাঙ্গতা শ্রবণা দেবীর সদাঙ্গত্র স্মৃতিচারণ মহামহোৎসব কি, মহোৎসব উৎসবদাতা তার পরম প্রিয় বৈষ্ণব পুত্র শ্রীপাদ শঙ্করসন প্রভু কি, শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আপনারা সকলে আমায় ক্ষমা করবেন, আমার একটু অন্যত্র যেতে হবে, তাই আপনাদের চরণ থেকে বিদায় নিই। আমাদের মহারাজ চন্দ্রভাই বলেন আমাদের সময় তো অল্প, কারণ আমাদের অপরাহ্নকালে রুদ্রপীঠ যেতে হবে। এখন আমি একটু 5 মিনিটের জন্য বললো আমাদের নিত্যরঞ্জন শ্রেষ্ঠ ভক্তি ভূষণ ভাগবত মহারাজের কৃপাপাত্র আমাদের ভক্তি বেদান্ত মুনি মহারাজ 5 মিনিট আমাদের কিছু
কথা শোনা যাবে। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे। सर्वाग्रे मधीश्वर परमाराध्य गुरुपाद पद्म आकर मठराज श्री चैतन्य मठेर प्राक्तन मठाचार्य पंडित प्रवर जगद्गुरु नित्यलीला प्रविष्ट एवं विष्णुपाद अष्टोत्तर शतशिला भक्ति भूषण भागवत गोस्वामी महाराजेर चरण सरोजे यदिनाधमेर असंख्य असंख्य कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी एवं परम गुरुपाद पद्म प्रभुपाद श्रेष्ठ जगद्गुरु नित्यलीला प्रविष्ट एवं विष्णुपाद अष्टोत्तर भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज और सपार्षद प्रभुपाद सकलेई जययुक्त हन जययुक्त हन। तत्संगे समस्त सारस्वत गौरीय त्रिदंडीपादगण और वैष्णव बृंद सकल के एकांगाले दंडवत ग्रहणे सकातर प्रार्थना करी। সেই সঙ্গে সভাপতি মহারাজ আমার শিক্ষা গুরু যার সঙ্গে একসময় আমরা বসিরহাটেই ছিলাম আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভক্তিপ্রপন্ন সাধু মহারাজ বলছিলেন তো তার পাদ পদ্ম আমি অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তারও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এই কারণেই যে তিনি যে সামান্য সময় আমাকে একটু আদেশ করেছেন বৈষ্ণবের আদেশটুকুনি পালন করবার চেষ্টা করছি এই কারণেই নিজ আত্মসংশোধন করবার জন্য। যাই হোক আজ যে আচার্যানী শ্রবণা দেবীর শুভ তিরোভাব তিথিকে কেন্দ্র করে বা তার তিরোভাব তিথি স্মৃতিচারণকে কেন্দ্র করে আমরা উপনীত হয়েছি সেটি আমাদের সৌভাগ্য ওনার জন্যই। কারণ আচার্যানী ছিলেন বলেই আজ এতগুলো বৈষ্ণবকেই তিনি আজ এখানে আকর্ষণ করে নিয়ে এসেছেন। এটা আচার্যানীর ভূমিকা। যদিও আমাদের তিনজন আচার্যানীর কথা আমরা জানি, যেমন হেমলতা দেবী ছিলেন এবং গঙ্গা মাতা গোস্বামী ছিলেন আর সেই সঙ্গে জাহ্নবী মাতা। এই তিনজন আচার্যানী যারা পরবর্তীকালে শিষ্য বা শিষ্যা যাদেরকে মন্ত্র দীক্ষা করে জগৎকে উদ্ধার করেছেন। তো আজ এহেন এক মহিষী রমণী নোবেল লেডি যার মহিমায় মহিমান্বিত হয়ে আজ এত আচার্যগণ এসে গেছেন। মানে তিনি কত বড় আচার্যানী যে তার আকর্ষণে অনেক আচার্যগণ এখানে এসে হাজির হয়ে গেছেন। অর্থাৎ নিঃসন্দেহে বলা যেতে পারে তিনি আচার্যানী ছাড়া কিছু নাই। আর সেই সঙ্গে একটা কথা বলবো যে আর একটা সৌভাগ্য তিনি নিজেই পেয়েছেন এবং আমাদেরকেও দিয়েছেন, সেটি হচ্ছে যে আগামীকাল যিনি বিশ্বের আরাধ্য বস্তু স্বয়ং কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু কৃপা করে যিনি আগামীকাল আবির্ভূত হয়েছেন তার তিথি, অর্থাৎ নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয় পাপ তাপ হইল না ত্রিজগতে উল্লাস জগদরে হরি হরিদাই গৌর প্রেমানন্দে। ওই জন্য আজ তার এই জগৎ থেকে চলে যাওয়া মানেই আগামীকাল তার সেই চৈতন্য মহাপ্রভুর যে নিত্যধাম, বিশেষ করে আমাদের রাধা গোবিন্দের যে নিত্যধাম গোলক বৃন্দাবন, যেখানে ঐশ্বর্য এবং মাধুর্যের মিলন স্থল, সেখানে
তিনি নিত্য অবস্থান করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে আমরা তো সবাই জানি, যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যে সব থেকে আশ্চর্য বিষয়টা কি, তখন তার একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, কিবা আশ্চর্য কিবা বার্তা পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। তো আমরা সবাই জানি আমরা সবাই চলে যাব নিশ্চিত, কিন্তু কেউ কখনো ভাবি না যে আমি মৃত্যু মুখে তো পতিত হবই, কিন্তু কোথায় যাব। এনারা জেনেছিলেন বলেই সদ্গুরু চরণাশ্রয় করে জীবনে সাধন ভজন করে গুরুপাদ পদ্মের নিত্য সেবা করেছেন। আমরা দেখেছি যেটা বসিরহাট থাকাকালীন কি বৈষ্ণব সেবায় তাদের রুচি ছিল। ওই জন্য সেই বৈষ্ণব সেবা পূর্ব ভক্তি মহারাজদের কাছে শুনেছি আমরা, সেই বৈষ্ণব সেবার ফলেই তিনি শুধুমাত্র গোলক বৃন্দাবনে গিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ওই জন্য তার পাদ পদ্মে প্রার্থনা করব যে তিনি সেই নিত্যধাম থেকেই আমাদেরও মাতৃ দেবী অর্থাৎ এহেন মাতৃদেবী সন্তান রূপে যদি আমরা আবার পুনরায় তাদের সেবা সৌভাগ্য লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের মহারাজগণ অনেকে এসে গেছেন উপস্থিত। এখন সকলকে তো সমাবেশী দেওয়া যাচ্ছে না, অল্প জায়গা আমাদের, আপনাদের খুব কষ্ট হচ্ছে বস্তু ঠিক আছে, সব কিছু এখানে ব্যবস্থা করেন নাই, আপনাদের অবশ্যই কষ্ট হবে। সেই জন্য আমি বলছি এখন আমাদের 5 মিনিটের জন্য আমাদের ভাগবত মহারাজ কিছু বলবেন, কিছু বলবেন। गुरुवे गौरचंद्राय राधिकाय स्तदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। परमार्थ परमार्चनीय विश्ववंदित आचार्य जगद्गुरु मदगुरु अष्टोत्तर शत शिशिल भक्ति समन गोस्वामी शिल गुरु महाराज राजर चरण कमल वंदना करे और रही থেকে কি প্রার্থনা করি। এখন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার মনে হয় সেই কুঁড়ে ঘরে হাতি ঢুকে যাওয়ার মতো। যে মঞ্চে আসেন সভাপতি পরম পূজ্য বাবাজি মহারাজ, আমাদের রাধা গোবিন্দ সেবা ট্রাস্টের বর্তমান আচার্য সভাপতি শ্রীমৎ গোপানন্দ বনগোস্বামী মহারাজ, অন্যান্য সব ধামভূষণ আচার্য তিলন্ডিপাদগণ, ব্রহ্মচারী ভক্তমণ্ডলীর মাতৃমণ্ডলী, আমি সকলকে আমার যথাযোগ্য প্রণাম প্রণতি নিবেদন করি। আজকে আমার শঙ্কর সম্পর্ক মাতৃদেবী সদন যাত্রাকে অবলম্বন করে এই মহতী বৈষ্ণব সেবা। শাস্ত্র বলেছেন কি কুলং পবিত্রম জননী কীতার্থা বসুতিষ্ঠ বসুন্ধরা স্বর্গে নিত্যন্তি পিতরৌ দেশান্তরে বৈষ্ণব না আমাদের। যদি কোনো কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করে তার 21 কুল নাকি উদ্ধার হয়ে যায়। আমার মাতৃদেবী তিনি সদন যাত্রা করেছেন, এটা শেষ পাচ্ছে, অর্থাৎ তিনি তার সাধারণচিত ধামে তিনি গমন করেছেন। আজকে তার আকর্ষণে মহান সব বৈষ্ণব মণ্ডলীর এখানে শুভাগমন হয়েছে। আজকে তাদের দর্শনে নিয়ে আমরা পবিত্র, আজকে তাদের যে পবিত্র সান্নিধ্য আমরা লাভ করেছি। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আজকে আমি আর কি বলবো, আমি মাতৃদেবীর চরণে প্রণাম জানাই এবং সমস্ত আচার্য বৈষ্ণব মণ্ডলীর পাদ বন্দনা করি, তাদের কৃপা আশীর্বাদ করি। আমি আমার বক্তব্য এখানে সমস্ত বিমান আচ্ছা, আমাদের মহারাজ সুন্দর বললেন। এখন আমাদের বলবো
আমাদের মহারাজ এসে উপস্থিত হয়েছেন, কারণ তিনি সাক্ষাৎ রূপে দর্শন করেছেন, তিনি আর স্নেহাশিস লাভ করেছেন, সেবাও লাভ করেছেন। আর বিশেষ করে আমাদের পিতামাতার দুই মহাজনের কৃপাপ্রাপ্ত হয়েছে। আমাদের পিতা ছিলেন নিত্য ভক্তি দৈত মাধব গোস্বামীজির কৃপাপ্রাপ্ত, আর সঙ্গে সঙ্গে মাতারা ছিলেন আমাদের ভক্তি দৈত মন গোস্বামী মহারাজের ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের কৃপাপাত্রী। তো যাই হোক, আমাদের ধন্যবাদ গোপানন্দ মহারাজ এসছেন আমাদের কৃপা করার জন্য, কাজে উনি বিশেষ রূপে জানেন। কাজে আমি বলবো মহারাজকে 5 মিনিট সেই ভগবানের কথা শ্রবণ করা। বন্দে গুরুপদকমলদয় ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবতী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের গুরুদেবের পদাশ্রিতা শঙ্কর্ষণের মাতা, নামটা কি ছিল ভুলে গেল, শ্রবণা দেবী তিরুভাব তিরুধান এত উপলক্ষে সমস্ত মঠবাসী সাধুজন উপস্থিত হয়েছে। শঙ্কর্ষণ পরম সমাদরে তাদের আহ্বান করেছেন এবং স্থান দিয়েছেন, হরিকথা কীর্তন করবার আগ্রহ প্রকাশ করেছেন। পিতা মাতার তিরোধানেতে তৎপুত্র ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের কাছে তাদের নিত্যধামগত পরম কল্যাণের জন্য প্রার্থনা করেন খুব কম লোক। তো শঙ্কর্ষণের মাতা আমার গুরুদেব ভক্তি হৃদয় বনদেব গোস্বামীর প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। তিনি অন্য কথা শুনতেন না, গুরুদেবের কথা শ্রবণ করতেন। আমার গুরুমানি শঙ্কর্ষণ যখন দীক্ষামানি বাচ্চা ছিলেন তখন তাদের বাড়িতে গিয়েছিলেন। শঙ্কর্ষণের পিতা নন্দনন্দন প্রভু খুব আগ্রহ করে নিয়ে গেলেন হিঙ্গলগঞ্জ চৈতন্য মঠ থেকে। তাতে ওই গ্রামের লোক খুব আকৃষ্ট হয়েছিল এবং পরবর্তীকালে ওখানকার সব গ্রামবাসীগণ গুরুদেবের প্রতি আকৃষ্ট হলে গুরুদেব তো কাউকে বেশি মন্ত্র দেন না, তার কাছে মন্ত্র নিতে এলে তিনি বলে দেন, এই ওই মঠের অমুকের কাছে যাও, অমুকের কাছে পাঠিয়ে দিতেন। আমি শেষ করি। তিনি ছিলেন বৈরাগ্য মার্গের। সনাতন গোস্বামীপদের যেমন বৈরাগ্য, তেমনি সেই বৈরাগ্যকে অনুসরণ করে তিনি সেখানে নিজের ভজন কুটির স্থাপন করেছিলেন। আমরাও বড় শিক্ষিত নই,
তিনি শেষকালে একটা কলেজ করেছিলেন বৃন্দাবনে। সেটা 4 সম্প্রদায়ের গ্রন্থ প্রচারের জন্যে, গ্রন্থ রচনা করার জন্যে, গবেষণা করার জন্যে। কিন্তু দুর্ভাগ্য, শেষকালে আমি লেখাপড়া জানি না, আমার উপরেই সেটার ভার এসে পড়ল। আমাকে ঠকিয়ে ওইখানকার স্থানীয় একজন নিয়ে নিলেন। এখন তাই নিয়ে খুবই ঝঞ্ঝাট চলছে। যাক, যদি ভগবানের কৃপা হয় তবে আবার ফিরে পাবো। সংঘর্ষ বহু টাকা বিদেশ থেকে আনয়ন করছেন, করে এনে এই স্থানটি রচনা করেছেন। খুবই আনন্দের বিষয় যে মায়ের প্রতি শ্রদ্ধা নিয়ে মায়ের স্মৃতি উপলক্ষে এই স্থানটি তিনি প্রাপ্ত হয়েছেন এবং ঠাকুর সেবার ব্যবস্থা করছেন। আপনাদের সকলকে আহ্বান করেছেন, আপনারা সকলে এসে হরিকথা কীর্তন করে তাহার মনোবাসনা পূর্ণ করবেন, করুন, এই আমার প্রার্থনা আপনাদের নিকট। আমি বেশিক্ষণ বলতে পারি না, কারণ আমার বয়স এখনো অনেক হয়েছে। আমি চলতে গেলেও চলতে পারি না ভালো করে, কানে কম শুনি, চোখে কম দেখি। অতএব আপনাদের আশীর্বাদে যে কদিন জগতে প্রাণ নিয়ে অবস্থান করব, সেই কদিন যেন হরিস্মরণ করে আমার এই দেহ ছাড়তে পারি, এই আশীর্বাদে আপনাদের কাছে প্রার্থনা করি। আপনারা এইভাবে করুণা করুন। বাঞ্ছা গর্ব করুন। তাহলে আমাদের নিত্য অষ্টম সমাজ সমাজ ভক্তি হিসাবে আমাদের সমাজের আমাদের গোপানন্দ মহারাজজি সুন্দরভাবে বললেন কীভাবে গুরু মহারাজের অপূর্ব মহিমা। মহারাজ কোনো শিষ্যই করতে চান না, শেষের দিকেই কয়েকজন শিষ্য হয়েছেন। এমনকি মহারাজের সেবা করার জন্য সেরকম লোক ছিলেন। স্বয়ং আমাদের কৃষ্ণানন্দ পান মহারাজ ছিলেন, তিনি দেখতে পেতেন না যখন চৈতন্য মঠে আচার্য হয়েছিলেন, তখন সেই আমি গিয়ে রান্নাবান্না করে দিতাম, এমন আছে চেতনাতে যখন ছিলেন। তো যাই হোক, প্রথম তিনি বৈরাগ্য ছিলেন, নিজের মঠ করার জন্য তিনি ব্যস্ত হন নাই, ভজন কিছু করেছিলেন। আর কলেজ করেছিলেন, 80 বিঘা জমির উপর কলেজ করেছিলেন। চিন্তা করুন কীরকম এনার মহৎ হৃদয় ছিল। শিষ্য বড় মঠবন্দি করবো, শিষ্য করবো, এরকম বিচার ছিল। তো যাই হোক, মহারাজের অপূর্ব শিক্ষা ধারণ করছে আমি স্মরণ করি। এখন আমি বরণ করবো, আমাকে মহারাজগণ অনেকেই এসছেন, আচার্যগণ সব, আমি কাকে দেবো কাকে না দেবো। সময়ও অনেক হয়ে আমাদের শেষ করতে হবে, কেন আমাদের 12টার মধ্যে শেষ করে আমাদের আবার পরিক্রমা যেতে হবে। এখন প্রথমে আমি বলবো আমাদের পূজ্যবাদ ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজের কৃপাপাত্র আমাদের বিষ্ণু মহারাজ 5 মিনিট বলবেন। আমি একটা নিবেদন আমার অবশিষ্ট রয়ে গেছে। আমি যখন 12 থেকে 13 বছরে পড়ব, তখনই আমার একটা সংকল্প ছিল যে আমি কোনো গৃহস্থকে গুরু গ্রহণ করব, যার কোনো আশ্রয় স্ত্রীপুত্র নাই, বনবাসী সাধু, সেই রকম সাধুকে আমি গুরু গ্রহণ করব। সেরকম সাধু কোথায় পাওয়া যাবে? ভগবত ইচ্ছায় তিনি আমাদের, আমি যেখানে থাকতাম তার নিকটে গিয়ে উপস্থিত হলেন। তাদের পূর্ব আশ্রমের বিক্রমপুরেরই একজন কাঠের ব্যবসায়ী, তিনি আমার গুরু মহারাজকে তার ওই আশ্রমে আহ্বান করলেন। তিনি বিদেশ থেকে এসেছেন শুনে স্ত্রীপুত্র আছে গৃহস্থ, তাকে ত্যাগী পুরুষ, যার বহু সেবক নাই, এমন আমি সেবা করব বলে ভগবত ইচ্ছায়
ভগবান মৌলনী আমার সেই প্রার্থনাও পূর্ণ করলেন। আমি সেই গুরু পেলাম, তার গুরুদেবে আমার গুরুদেবের আমাদের রান্নার শেখালেন, তার রান্নার শেখক ছিল না, আমাদের রান্না এমন রান্না শেখালেন যে তিনি বলতে পারতে হলেন এটা আমার প্রাইভেট সেবক। মুখে হাত দিয়ে বললেন এটা আমার প্রাইভেট সেবক, যা রান্না করে সর্বোত্তম রান্না করে। এই প্রকারেতে আমি গুরুদেব কৃপা লাভ করেছিলাম। শেষকালে গুরুদেবের আশ্রমে আমি কিছু বুঝি না, লেখাপড়া ততদর্শী শিখতে পারিনি। যাই হোক আপনাদের আশীর্বাদে আপনাদের দর্শন পেয়ে আপনাদের তাহলে এখন আমাদের পূজ্যপাদ বিষ্ণু মহারাজ বলবেন 5 মিনিট, এরপর আমরা সভা সমাপ্ত করছি। वंदेहम श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगं रघुनाथं सहितं श्रीजं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण सहगं ललिता श्रीविशाखा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे। समस्त दीक्षा गुरु शिक्षा गुरु परंपरा आचार्य वृंद भागवत रसिक आचार्य वृंद सवार चरण साष्टांग प्रणिपाते की कृपा भिक्षा करते उपस्थित पूजनीय आचार्य वृंद सभापति हृदंडी पादगण एवं ब्रह्मचारी वृंद भक्तिमती मातृवृंद धामवासी भक्त वृंद सवार चरणे यथायोग्य प्रणाम ज्ञापन करते। समय तो कम महाराज डिक्लेयर कर दिए जा হোক শাস্ত্রেতে আমরা দেখছি জাগতিক হোক পারমার্থিক হোক মাতৃ ঋণ পরিশোধ করার কোনো উপায় নেই। মাতৃ ঋণ পরিশোধ করা পিতৃ ঋণ পরিশোধ করার উপায় আছে, শাস্ত্রতে লেখা আছে দৈবী ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ ভূত ঋণ আপ্ত ঋণ এই সমস্তর ব্যবস্থা আছে, কিন্তু মাতৃ ঋণ পরিশোধ করার সেরকম ব্যবস্থা নেই। আর শাস্ত্রেতে যত সমস্ত পুরাণেতে বর্ণনা আছে ভক্তদের চরিত্র এবং ভগবানের চরিত্র, এটা শরীরকে প্রাপ্ত করতে হলে একটা পিতা মাতার প্রয়োজন আছে। ভগবানও স্বীকার করেন, ভগবানও সেরকম মাতা পিতাকে দেখেন যে কার পিতা মাতা হয়ে আমি জন্ম হব। ভক্তরাও দেখেন কার সে সময় ঠিক তিথি বার নক্ষত্র সংযোগতে তারা এই ধরাধামেতে আবির্ভাব হন। সেরকম যখন অনেক মাতারাই প্রায় ভক্ত এবং ভক্তরাও তাদের মাতার থেকেই সমস্ত জন্ম হয়ে মৃত্যু হয়ে ধ্রুব প্রহ্লাদ ইত্যাদি তাদের চরিত্র সমস্ত বর্ণনা আছে। চৈতন্য মহাপ্রভু নিজেও সচি মাতার বর্ণনা করেছেন। মহাত্মা যখন সন্ন্যাসী নিলেন শেষে বললেন আপনি বললে আমি সন্ন্যাসী থাকবো, নাহলে সন্ন্যাসী ছেড়ে দিব। এইটাতে আপনার সম্পূর্ণ অধিকার আছে, আমার শরীরের উপরে অধিকার আছে, আমার ধর্ম উপরেও অধিকার আছে। সেটা তো সচি মাতা বললেন না তুমি নীলাচলে নিয়ে থাকে, আমি তোমার ধর্মকে রক্ষা করিও না। কিন্তু মহাপ্রভু বলেছেন এইভাবে দেখলে প্র্যাকটিক্যালি যে যত পশু পক্ষী আছে তারাও মাতার দ্বারাই লালন পালন সমর্থ হয়, বা পিতার দ্বারা কেউ লালন পালন হয়নি, তারা মাতার দ্বারাই সমস্ত লালন পালন দুগ্ধ পান থেকে সমস্ত রক্ষা থেকে সমস্ত মাতার দ্বারাই হয়। এবং মনুষ্যদের পক্ষেও বিশেষ করে পারমার্থিক ভক্তিদের মধ্যে যখন ভক্তিমতী মাতা যখন তিনি পূজা পাঠ ইত্যাদি করে ভগবানের ভাগতে থাকেন, সেবা পূজা করে প্রসাদ অর্পণ করে যে শান্ত দাস্য চক্র বাৎসল্য বা ঐশ্বর্য মাধুর্য যে কোনো ভাবেতে তিনি যখন প্রসাদ পান সেই প্রসাদতে
যে তার ভাবেতে রক্ত তৈয়ার হয়ে বা তার রজ তৈয়ার হয়ে সেই রক্তেতে সেই ভাবেতে সন্তান বৃদ্ধি হন, সেখানে তার ভগবানের কথাও শ্রবণ করে প্রহ্লাদ মহারাজ নারদের মুখ থেকে তার মার থেকেই গর্ভ থেকে সুস্থ তিনি সিদ্ধ হয়ে গিয়েছিলেন, সে কথা বর্ণনা আছে। সেরকম মা দ্বারাই সংস্কার প্রাপ্ত হয়ে তিনি বৃদ্ধি হন এবং যে সমস্ত ভোজন করেন সেই যে প্রসাদ পান, সেই প্রসাদেতে যখন গর্ভেতে শিশু বৃদ্ধি হয়ে তার ভাবেতে বৃদ্ধি হয়ে যে ভাবেতে যে ভক্তিতে তিনি সিদ্ধ প্রাপ্ত হন, তারপরে আসবার পরেও দুগ্ধ পান করে লালন পালন করে ভগবানকে নমস্কার করা বা দণ্ডবত প্রণাম করা, পরিক্রমা করা, মন্দির দর্শন করা, সাধুদেরকে সেবা করা সময় দণ্ডবত প্রণাম করা, এই সমস্ত মাতার সংস্কারেতে বৃদ্ধি হয়ে থাকে। যখন সেই রকম সন্তান মাতৃ গর্ভ থেকে সেই ভাবেতে তিনি আসেন, আসিবার পরে যখন কায় মন ভাগ্যেতে গুরু কাছে সমর্পণ করে জিতেন্দ্রিয় হয়ে জিতমন হয়ে ধূর্তিমান হয়ে তার সমস্ত ভগবানের সেবা করার জন্য সারা পৃথিবীতে তার সমস্ত প্রকৃতিকে জয় করে ভগবানের জন্য মন্দির তৈরি করে, বিগ্রহ প্রতিষ্ঠা করে, লোকদের জন্য সেবা করে, পূজা করে, তার সমস্ত ভাগবত প্রচার করে, ধন সম্পত্তি করে, যে সমস্ত কিছু করেন তার মূল কারণ হচ্ছে সংস্কার থেকে মাতা এবং ভগবান নিজেও সেখান থেকে গোলক থেকে বৈকুণ্ঠ থেকে তিনি আকর্ষণ শ্রীকৃষ্ণ আকর্ষণ ইচ্ছা ভগবানকে তিনি আকর্ষণ করে নিয়ে আসেন। তার মূল যে মাতার সংস্কার আশীর্বাদ আছে, সেখানে মাতার যদি আশীর্বাদ ইত্যাদি না থাকে তাহলে হবে না। আমাদেরও তো আমরা রাধারানীকেই উপাসনা করি, বিশেষ দিয়ে দিই রাধারানীর কাছে যদি আমরা সেবা করি তাহলে কৃষ্ণের সেবা করতে হবে না, কৃষ্ণ পিছিয়ে পিছিয়ে আমাদের পিছিয়ে চলিবে। আমাদের সিদ্ধান্ততে রঘুনাথ দাস গোস্বামী এবং সমস্ত সিদ্ধান্ত চৈতন্য চরিতামৃততে লেখা আছে। এই জন্য এর ভাবে ভক্তি ভক্তি আমরা যোগ জ্ঞান কর্ম দান পুণ্য তীর্থ ব্রত হোম যোগ যাগ যজ্ঞ এইসব পৌরুষতাতে হয়, কিন্তু ভক্তি তো প্রকৃতিতেই হয়, আশ্রয় বিগ্রহতেই হয়। এই জন্য আমরা রাধারানীর দাসীর দাসীর দাসী হয়ে সখী দাসী ভাবে থেকে আমরা সেই ভাবেতেই আমরা সমর্পণ করে আছি। সেইটি মাতৃশক্তি, সেই মাতৃশক্তির তার রাধারানীর শক্তিতেই তিনি সবাই আসছেন। এইভাবে আজি যার তিথিতে আমাদের শ্রীপাদ শঙ্করসন প্রভু আবির্ভাব হয়ে যেভাবে সারা বৈষ্ণব সমাজের সেবা করছেন, তারা যারা এখানে সমস্ত গুরুপাদ পদ্মে সমর্পণ করে কায় মনোবাক্যতে প্রত্যেক শ্বাস প্রশ্বাসতে তার নাড়িতে ভগবানের নাম কীর্তন করে স্মরণ করে শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি যাজন করে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ড তারিবার জন্য যে শক্তি ধারণ করেছেন, চৈতন্য মহাপ্রভু আবির্ভাবে যে প্রেম দান করেছেন, সেই সমস্ত প্রেম প্রাপ্ত করার জন্য ব্রহ্মা মহাদেব সনকাদি প্রার্থনা করছেন। এই তার মূলে আছেন সেই মাতৃদেব মাতৃদেবী, তার চরণে নমস্কার করে আজের এই সভাতে কৃপা প্রার্থনা করি। আমার বচনকে আমি বিশ্রাম করছি। তাই গৌর প্রেমানন্দ। আমাদের পূজ্যপাদ কৃষ্ণ মহারাজ যে সুন্দরভাবে বললেন। আচ্ছা, আমাদের অনেক বক্তাগণ আছেন, আমাদের দুর্ভাগ্য আমরা সকলকে সময় দিতে পারছি না। আর বিশেষ করে এখানে খুব ক্ষুদ্র জায়গা, আপনাদের বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে, আপনারা নিজেদের ক্ষমা করবেন। একটা প্রার্থনা করছি, যারা মায়েরা আছে সকলে নিচে চলে যান। এখানে উপরে আমাদের একমাত্র সন্ন্যাসী ব্রহ্মচারীদের হবে, তারপরে মায়েদের ভক্তদের ব্যবস্থা হবে। আমাদের এখন জায়গা এখানে খুব ছোট, সেজন্য আপনারা সকলে চলে যান। একমাত্র সন্ন্যাসী ব্রহ্মচারীগণ উপরে থাকবেন। সন্ন্যাসী ব্রহ্মচারীদের হয়ে গেলে তারপরে আপনাদের ব্যবস্থা করা হবে। আপনারা কৃপা করে একটু নিচে অপেক্ষা করুন। আর এখানে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ প্রসাদ পাওয়ার পর আপনারা এসে বসবেন। হ্যাঁ, সিঁড়িতে ধীরে ধীরে যাবেন, কারণ এখানে ছোট সিঁড়ি, এখানে শব্দস্বরূপ বিরাট বৈভব করে নাই। এখানে ক্ষুদ্র শুধু ভজনের জন্য ব্যবস্থা করেছেন। এখানে এত বৈষ্ণব মানুষ উপস্থিতিতে কৃপা করার জন্য, সেই জন্য আমরা খুব অপরাধী। আমাদের সকল ক্ষমা করবেন, যাতে আমাদের আপনারা কিছু মনে করবেন।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Nitai Gora Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gora Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Shri Shri Guru Gauranga Radha Govinda Govinda Shri Gurudev Paramaham Prabhupada Bhakti Siddhanta Saraswati Guru ki jai, Jai Rupa Guru ki jai, Jai Shankar Prabhu ki jai, Mata Thakurani Shravana Devi ki jai, उपस्थित पूजनीय मां भागवत गण की जय, वैष्णव गण की जय, निताई गुरुपानंदे हरि हरि।